ওই পানিটা নাপাক, এটা আপনার কাপড়ে লাগলে পাক, নাপাক হয়ে গেলে ভালো পানিটা ধুইলে পাক হয়। কিন্তু আপনার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে, বাইজিদ বুস্তামি রে, তাম পৃথিবীর পানি দিয়া ধুইলে এটা পাক হইবনি। ও বাইজিদ বুস্তামি, আমার ভিতরে যে নাপাক লাগানো আছে, এই নাপাক থেকে তোমার ভিতরে নাপাক আরো বড়। গুনার নাপাক তোমার গায়ে আছে, আমার গায়ে যে নাপাক লাগানো আছে, আমার ভিতরে যে নাপাক, এই নাপাক এর জন্য জাহান্নামের আগুন দিয়া দইতে হবে না, জাহান্নামে যেতে হবে না। কিন্তু তোমার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে, এই গুনার জন্য তো জাহান্নামের লাকড়ি হইতে হবে। চিন্তা করছেন কত বড় ওয়াজ করছে বাইজিদ বুস্তামি। আমরা এটা হয়তো হাসির মনে করতেছি, কিন্তু বাইজিদ বুস্তামি সুবহানাল্লাহ, খুব তাই মনে ওয়াজ। এমনি ডাক দিলে, কুকুর তুই আমাকে যে উপদেশ দিলে, তুই এখন থেকে আমার ফ্রেন্ড, তুই আমার বন্ধু, তোর কাছ থেকে বড় একটা ওয়াজ পাইলাম। ঠিকই আমি গুনাহ করে যে আমার কলব নষ্ট করেছি, আমার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে, দুনিয়ার যত আতর সেন আর যা কিছু আছে সব যদি মারি, আর পানি যদি দৌত করি, এমনকি জমজম কুয়ার পানি দিয়া দইলেও তো পাক হবে না। এমনি ডাকতে বলে, কুকুর ও বাইজিদ বুস্তামি, আপনার সাথে আমার দোস্তি হয় না, বন্ধুত্ব হয় না, ফ্রেন্ডশিপ হয় না। কেন হয় না? কয় আপনি বলুন আগে, আপনি জান্নাতি না জাহান্নামী? যদি আপনি জাহান্নামী হন, আপনি নিকৃষ্ট, নিকৃষ্টের সাথে আমি দোস্তি করি না। আর যদি জান্নাতি হন, তাহলে আপনি আমার চাইতে অনেক উপরে, এত উপরের লোকের সাথেও দোস্তি হয় না। চিন্তা করছেন ব্যাপারটা? কুকুর কয় যে জাহান্নামী, সে নিকৃষ্ট, তার সাথে আমার দোস্তি হয় না। কুকুর অন্য প্রাণীরাও ঘৃণা করে যে দুজুকি হবে, দুজুকির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি বলেন, ঠিক না? ঠিক না? তো কিয়ামতের কঠিন ময়দানে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অনেক মানুষ আছে যাদের কান আছে, চোখ আছে। কুকুরের তো কান আছে, আমরা যেমন শুনি কুকুর শোনে, আমাদের যেমন চোখ আছে কুকুরেরও চোখ আছে, অন্য প্রাণীরও চোখ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে কি নাই? তাদের চোখ আছে, কান আছে, সব শুনে, সব দেখে, কিন্তু হক গ্রহণ করতে পারে না। ও মানুষ, তোমারও কান যদি পশুর মতো হয়, তোমার চোখ যদি পশুর মতো চোখ হয়, তোমার দিল যদি পশুর মতো দিল হয়, আমার কুদরত আর আমার নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করতে না পারো, তাহলে তুমি জেনে রাখো, উলাইকা কাল আনআম, দুনিয়ার জীবন যাপন করলে কুকুর খায়, তুমি খাইলে। কুকুর ঘুমায়, তুমি ঘুমাইলে। কুকুর যৌন শক্তি, তার যৌন শক্তি নিবারণ করে, তুমিও করলে। তাহলে তো তার জীবন আর তোমার জীবন দুনিয়ার জীবনে সমান সমান হয়ে গেলে। চলে বলুন, ঠিক না? ঠিক না? তাদের চাল চলনা তোমাদের চাল চলনে এক হয়ে গেল। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, দুনিয়ার চতুষ্পদ জানোয়ারের মতো তোমার জিন্দেগি হয়ে গেল, অথচ তুমি কিন্তু তা নও। তুমি আশরাফুল মাখলুকাত। জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ নিজে এক আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় আদমের আওলাদকে সম্মান বেশি দিয়েছি। আর এক আয়াতের মধ্যে বলেন, মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ কোন মাখলুক বানাই নাই, সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার ইজ্জত সম্মান রক্ষা তখন হবে যখন তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। যারা বলেন, ঠিক না? ঠিক না? না আপনাদের গুণে দোষে নাকি? তুমি কিছু হ্যাঁ না কোন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীর। পৃথিবীর যা কিছু আছে সব মাত্র আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু মিন কুল্লি শাই, সকল মখলুক থেকে, সকল জিনিস থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যখন একটা প্রাণীকে দেখে বলে পাখিরে ময়না পাখি তুই কত সুন্দর, ময়না পাখি কিন্তু উত্তর দেয় ও মানুষ তুমি কি কও, আমি খুব সুন্দর কিন্তু আমার ডকুমেন্ট নাই, আমার দলিল নাই, আমি যে সুন্দর এই কথা তো কোরআনে লেখা নাই, তুমি যে সুন্দর তোমার কথা কোরআনে আছে। মানুষ যে সুন্দর এই কথাটা তো কোরআনে লেখা। আপনি যদি বলেন ও হরিণ রে বড় সুন্দর রে, আর চিড়িয়াখানায় দেখে হরিণ কত সুন্দর, হরিণ আমি যে সুন্দর এর তো ডকুমেন্ট নাই, দলিল নাই, কিন্তু তুমি যে সুন্দর এই কথাটা তো আল্লাহ। আর তো জোরে কন্যা কার কথাই দেয়? আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ বলেন লাকাদ খালাকনা, আল্লাহ আবার তিনবার নিশ্চয় দেব, নিশ্চয় শব্দ তিনবার ব্যবহার করছে। লাম তাকিদ, কাদ তাকিদ, জুমলায়ে তাকিদ, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 খালাকনাল ইনসানা। শুধু মানুষের কথা বলছেন না, আরে মুসলমানের কথা নয়, গোটা মানব জাতি যত মানুষ আছে সকল মানুষের কথা বলছেন। শুধু মুসলিম লাকাদ খালাকনাল মুসলিমা এরকম নয়, লাকাদ খালাকনাল ইনসানা। জোরে বলেন ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মজবুত করে সৃষ্টি করছি, প্রত্যেকটা জোড়া জোড়া তোমার দেহের ভিতরে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? হাত দুইটা দিচ্ছেন, পাও দুইটা দিচ্ছেন, চোখ দুইটা দিচ্ছেন, নাক ও দুইটা না হইলো ছেদ্র তো দুইটা, একটা বন্ধ হইলে আরেকটা কাজ করবে। জোরে কোন ঠিক কিনা? জিব্বা করা, জিব্বাও দুইটা, একটা বড় আর একটা ছোট। আর একটা ছোট আছে না, বড় জিব্বাটা শুধু মজা বুঝে আর খাবার গুলো সেট করে দেয়, দাঁতের কাছে নিয়ে ফিরবার জন্য মেশিন দিয়ে ফেরাইবার জন্য খাবার গুলো সাইড করে জিব্বার। এই কাম হইলো বড় জিব্বাটার কাম হইলো মজা বুঝবো আর খাবার এই দিক থেকে এই দিক আমরা এই গাইল থেকে হেগাইলে, হেগাইল থেকে হেগাইলে নিব। আর ছোট জিব্বাটা টাইনের ভিতরে ফাঁস দেয়। এ যদি ফাঁস না দেয় তাহলে আপনি বড় ডালি ইতা ইতা করবো, কিন্তু খাবার ভিতরে যাবে। আল্লাহ জিব্বাও দুইটা দিছে, আল্লাহ কিডনি দুইটা দিয়ে রাখছে, একটা নষ্ট হইলে একটা চলে। রিজার্ভ মানুষের ভিতরে যে কত রোগ আল্লাহ দেখেন, ফিট থেকে টাইম না যদি 10-7 রোগ কাটতে ফেলাই দেয় এরপরে চলে। এটা মানুষের ভিতরে যতগুলো রোগ আছে, যত নার্ভ আছে, এগুলো জোড়া দিলে তাম পৃথিবী মিলে এক চক্কর দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব দিলাম, এত সুন্দর করে তোমারে বানাইলাম, আর পৃথিবীর যত সুন্দর আছে তোর লেগিয়া। মানুষ যখন কাপড় পরে তখন আরো সুন্দর লাগে, ফাঁকি লাগাইলে আর তো বাবা ফাঁকি লাগাইছে, চশমা দিলে, জুতা মোজা করলে, আচ্ছা একটা বিলের যদি বেলাও শুনে দেওয়া যায়, আর একটা কুত্তার মাথার যদি ফাঁক দিয়ে বাঁধা দেওয়া যায়, এরপরে বিলের চোখ যদি চোখ চশমা লাগাই দেয় ডং সাজ মাজুর এখন ঠিক না, তাহলে তার সুন্দর বাড়ে না। আর মানুষ লাগাইলে সুন্দর আর টুকুর এখন কি হয়, সুন্দর বাড়ে। মানুষ যত জিনিস লাগায় অত আরো তার সুন্দর হয়, আর অন্য প্রাণীর মধ্যে লাগাইলে আরো ডং সাজে। যেরকম ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সুন্দর করে বানাইছি, আর সকল সুন্দর তার জন্য এই সুন্দর এবং ইজ্জত তখন রক্ষা পাবে যখন নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। আর যে রক্ষা করতে পারলো সেই হলো বুদ্ধিমান। যেরকম ঠিক কিনা? আর না ভাই আবু জাহেল কত বড় বুদ্ধিমান ছিল, লিডার, কথা বলছেন। তার উপাধি ছিল আবুল হেকাম। আবুল হেকমের তর্জমা হইল বর্তমান যুগে, আগে হয়তো বুদ্ধির বাপ, এখন এটা চলে না, এখন কোন লাগে বুদ্ধিজীবী। বুদ্ধির বাপ মানে বুদ্ধির বাপ মানে বুদ্ধিজীবী, এখন আধুনিক তর্জমা বুদ্ধিজীবী। তো তার টাইটেল হলো বুদ্ধিজীবী। তার বুদ্ধির অভাব ছিল না, বুদ্ধি ছিল, কিন্তু আল্লাহর দ্বীন গ্রহণ না করা বুদ্ধিজীবী কই গেল? আবু জাহেলে রূপান্তরিত হয়েছে। তার নাম আবু জাহেল নয়, তার আসল নাম ওমর ইবনে হিশাম। কথা বুঝছেন? রাসূল 2টা উমরের জন্য দোয়া করছিলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আল্লাহ 2টা উমর থেকে একটা উমর চাই। একটা উমর হলো খাত্তাবের হুয়া উমর, আর একটা উমর হলো হেশামের হুয়া উমর। কথা বুঝেন? একজন হলো যার বাপের নাম হেশাম, তার নাম টাইটেল হলো আবুল হেকাম,
আরেকজন হলো খাত্তাবের ছেলে ওমর, সে হইল ওমর ইবনুল খাত্তাব। এই দুইটা ওমর যদি আমার বিরুদ্ধে থাকে তাহলে আমার দাওয়াতের কাজ করা কঠিন, কারণ দুইটার প্রভাব খুব বেশি। আল্লাহ কবুল করলেন খাত্তাবের ছেলে ওমর। একটু জোরে কন্যা। তো খাত্তাবের ছেলে উমর কেন গ্রহণ করলো? উমর বুদ্ধিজীবী হইলেন। তামাম বিশ্বে আজও উমরের মতো শাসক একজন চায় যে উমরের মতো আসুক। ভারতের ইন্দিরা গান্ধী পর্যন্ত বলছিল যে উমরের মতো শাসক যতদিন পর্যন্ত পৃথিবীতে ফিরে না আসবে পৃথিবীর মানুষ সঠিক শান্তি পাবে না। ধরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমর ইসলাম গ্রহণ করে বুদ্ধিজীবী হয়েছে, যেরকম ঠিক না? আর আবু জাহেলের এত বুদ্ধি থাকার পরেও হইল না, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না, তো কিসের বুদ্ধিজীবী? বলেন ঠিক না? এই জন্য বলেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বুদ্ধিমানরা বলে, আল্লাহ তুমি যাকে জাহান্নামে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য হুকুম আদেশ করবি, সে নিশ্চয়ই তাকে অপমানিত করেছ। আল্লাহ আমাকে অপমানিত করো না, আল্লাহ জাহান্নামের আগুনে দিও না, কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবো না। কি বলেন ঠিক কিনা? যেদিন হাসরের মাঠে জাহান্নামে নেওয়ার জন্য বাঁধবে, আপনাকে গ্রেফতার করে ফেলবে, ওই দিন যদি আপনি কাঁদেন, আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যে লোক নাকি জানেন যে জুলুম করেছে, আল্লাহর শুকর আদায় করার কথা ছিল, এত কিছু আলোচনা করার পরে সে আল্লাহর শুকর আদায় করলো না, জালিম হয়ে গেল। যে নিজের উপরে জুলুম করেছে, এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? তার জ্ঞান মেধা দিয়া, তার নিজের কামাই করা দিয়া অন্যরা উপকৃত হলো, সে জাহান্নামের উপযুক্ত হইল। এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। কি বলেন? আর তো ধরে ঠিক নেই। আমাদের দেশে যদিও যে ঘর বাড়ি বানাইলো, বিল্ডিং বানাইলো, পরে এটার মধ্যে অন্যরা ছেলে মেয়েরা বুক করলো, আর সুদ আর ঘুষের আর যত অপরাধের প্রাচিত্য সে একা বুক করলো, সে যদি যায় মানে শাস্তির উপযুক্ত হয়, আর বুক করবে অন্যরা, ফি দেখামো আমি একা, এটা কোনো বুদ্ধিমানের কাজ। ঠিক নেই কথা না? এটা ঠিক এইরকম না যে আমি কামাই করলাম, 2 নম্বর কাম করলাম, কইটা বিশাল অট্টালিকা বানাইলাম, এরপর অন্যরা খুব নাজ নিয়ামত বুক করলো, আর ফিটা একা আমি একলা কামো, এটা কোনো বুদ্ধিমানের কাজ। কি বলে? এই জন্য আসলে লক্ষ্য করে দেখুন, এখন ডাক দিয়ে বলে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমরা কোনো সাহায্যকারী পাবে না। কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী নাই, দল তালাশ করে হওয়া যায় না। আমার দল কো? দল কইও না, দল নাই। বলে আমার আব্বা, আব্বা আব্বাকে কে বলবে? আব্বা আপনি আমার আব্বা না, আমি বিয়ে করছি না। মা আপনি আমার মা না, আমি কোন সন্তান পেটে ধারণ করি নাই, যাও। কোন সাহায্যকারী পাচ্ছে না। আল্লাহ নিজে বলছেন সব পাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন সকলেই ভাববে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সব মানুষ ভাববে। আল্লাহ মানুষকে ব্যাখ্যা দিয়া বুঝান। আল্লাহ নিজে বয়ান করেন মিন আখিহি, তার ভাই, ওয়া উম্মিহি, মা, ওয়া আবিহি, তার আব্বা, ওয়া বানিহি, তার আওলাদ, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী সহ সকলে পলায়ন করবে। যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, কোনো সাহায্যকারী নাই। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আনসাবা বাইনাহুম, কোন আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না। এমনকি একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না, চাচা আপনি কেমন আছেন, ভালো আছেননি? দুনিয়ার নিয়ম হলো একজন আরেকজনকে জিজ্ঞাসা করে হুজুর বালা নি, আপনি নি বালা? বলে আলহামদুলিল্লাহ বালা।
হাসরের মাঠে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে না, মা মা বলে চিৎকার দিবে, কেউ কাউকে জিজ্ঞাসা করে না। একটা নেকির জন্য জান্নাত। তবে মা আপনি আমাকে একটু সাহায্য করেন। মা পরিচয় দেয় না, আব্বার কাছে যাবে আব্বা পরিচয় দেয় না, স্ত্রীর কাছে যাবে স্ত্রী পরিচয় দেয় না, সন্তানেরা দেয় না, কি জানি দিলে নি আমি আবার উল্টা বিপদে পড়ে যায়। হাসরের মাঠে ডাক দিয়ে বলবে, প্রভু ঘুরে ঘুরে দেখেছি কিয়ামতের মাঠে আমাকে কেউ সাহায্য করে না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ওই দিন তার মুমিন বান্দাদেরকে বলবেন, ওরে বান্দা যা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমি ছাড়া আর কোন সাহায্যকারী আজকে আর যখন সাহায্যকারী নাই। আল্লাহ বলছেন যে ওই দিন বলবে মা কাহারা দেখবে যারা এইগুলা থেকে শিক্ষা গ্রহণ করলো না, আল্লাহর ঈমান আনলো না, আল্লাহর ডাকে সাড়া দিল না, তারা ওই দিন মা ওমা লিল জালিমিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কোন জালেম সাহায্যকারী হিসাবে কাউকে আত্মজোরে না। হাসরের মাটি যখন বেঁধে ফেলবে, এমনকি বান্দার মধ্যে পড়বে দুই দল। একদল হইল যারা ঈমান আনে নাই, আর একদল হইল ঈমান আনলো কিন্তু যেমনে মনে চায় এমনি জিন্দেগি যাপন করলো। আসেনি? একটু জোরে বলেন আসুননি আমরা বুঝে। একদল আল্লাহ মানে কিন্তু মানলেও আল্লাহর বিধানের খবর নাই। কাফেররা যেভাবে বেপরদা, হ্যাঁ ঈমানদার হইল এই যাত্রা যাবো। একটু জোরে কর না। কাফেররা যেমন উবাইয়া খামসারিলা হিসাব করিয়া হেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দিব, হেও এইভাবে স্টার্ট এখন ঠিক কিনা, হেও এরা যেমন মদ খায় হেও মদ ধরে লিখছে। আসেনি এরকম? ওরা টাইট পোশাক পরে, মুসলমান রমণীরাও টাইট পোশাক পরে। আসেনি এরকম? এমন অনেক মহিলা আছে আল্লাহ রাসূল বলছেন যে আখিরি জমানায় হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। এমন যুগ আইতাছে যে কাপড় ভিনবো এরপরে ল্যাংটা। কাপড় ভিনবো ল্যাংটা কেমনি? কাপড় ভিনতে ল্যাংটা কেমনি হয়? কইতাম নি কইতাম নি কাপড় ভিনতে ল্যাংটা কেমনি? কাপড় ভিনতে ল্যাংটা কেমনি? কাপড় ভিনতে ল্যাংটা হলো এমন টাইট পিট পোশাক হে পরবো যে ফিন্দার পরেও তারে উলঙ্গুই মনে হয়। আরেকটা হইল ইমন ফাতলা পোশাক পরবো, ইমন পাতলা নেড়ের মতো, ভিতরে রঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। তো দেখা যদি গেল তো ফিন্দার না ফিন্দা তো বানাবো। আর তো ধরে কোন ঠিক কিনা আরিয়াতুন মাইল, এরপরে বলছেন মাইলাতুন মুমিলাত। আমরা যুগের সমস্ত রোগের কথা রাসূল 1400 বছর আগেই বলে গেছে। মাইলাতুন মুমিলাত, সে নিজেও আরেকজনের প্রতি আকর্ষণ হবে আর অন্যরও তার প্রতি আকর্ষণ করাইবে, সেইটা না চাওয়াইবে। ঘুমাই গেছেন নাকি? আরেকজনকে চাওয়ানোর মতো পরিবেশ সৃষ্টি করবো, চাইতেইব। কেমনে? পুরুষের জুতার হাই হিল অর্থাৎ উঁচা জুতা হইল তলা সমান, কিন্তু মহিলার জুতার কি বাগে ধরল? ইটির জুতা ফিনচিলের মতো, মুড়াটা ফিনচিল সুখা, যেরকম ঠিক নেই। এত সংকীর্ণ কেন? আর হাড় আঙুলও নো মুড়াও নো, এই দেখেন সমান দিলে বাগে ধরছি। এটা কেন? কারণ হইল এইভাবে আঁকলে ওই একচিন করে আটন লাগবো, এমনি এমনি গড়িয়ে গড়িয়া তো আরেকজন আকর্ষণ হইল, টাস টাস করে যাইবো, আর এমনি এমনি যাইবো, তো আমরা না চাইলেও বাপ বাপসাইয়া যেরকম ঠিক কিনা। এই কারণে এইগুলো আল্লাহ রাসূল আগেই বলে গেছেন, তুমি মুসলমান, তুমি তাদের আখলাক তাদের চরিত্র করতে পারো না, যেরকম ঠিক কিনা। তোমার মধ্যে টাকার দরকার, আমি আল্লাহ বিশ্বাস করেছি, কিন্তু আমলের দোষের কারণে যদি বান্দা আল্লাহর হুকুম নবীর তারিকা মান্য চলে, এরপরে যদি অপরাধ হয়, কিতা হইব না হইব এটা সামনে আয়াতে কম। এখন সামনের দিকে যাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দলকে, একদল হলো আল্লাহর বিধান মানলো না, আরেক দল আল্লাহর বিধান আল্লাহ মানছে, আল্লাহর বিধান মানে না, আরেক দল আল্লাহ মানে না। কি বলেন? আছেন এরকম দুই দল। তো আল্লাহর বিধান যে মানলো না তারও গ্রেফতার করা হোক, কিন্তু হে গ্রেফতার করলে কানবো, তখন দেখে আম্মা কই এত লাভ নাই, আম্মা তো ব্যর্থ, আব্বা কইও লাভ নাই, আব্বা দেখে কামিত না, আব্বা পরিচয় দেয় না। আর বেগম সত্য শাস্তি করবার, বেগম তো তার নাম ওই সুবিধা দেখলে আছে, অসুবিধা দেখলে না, এটার নাম বেগম।
না আমরা ঘুষ হয়েছেন নাকি? বিশ্বাস না করলে আপনার যদি জীবনে এমন কিছু আসে যে আপনি অক্ষম বা আপনি দুর্বল হয়ে গেছেন, কোন তোমার সেরা দিকে তাও নাই, এরকম ঘটনা বহুত আছে। তো এখন দেখা গেল হাসর মাঠে তো দেওয়া পরিচয় দেয় না, এখন বাঁচতে পারে কান্দে, জাহান্নামে যায় আর অপমানিত হইয়া, আর আল্লাহ বলবেন ফুজু ধরো, এবার পাকড়াও করো। কেমনে মানতাম? আল্লাহু আকবার, আল্লাহ হুকুম দিবেন মাতাল চুললাম বইল এখানে ফায়ুখাযু বিন-নাওয়াসি, নাওয়াসি হইল নাসিয়াতুনের বহু বছর, নাওয়াসি এখানে চুল রেখে কপালের উপরে লম্বা চুল, এমনি দেখবেন সব চুল ওই বাচ্চা রেখে। আমরা আল্লাহ কিছু কিছু চুল খাটা দেখলে আমার হাসি উঠে, আর কইল আল্লাহ শয়তানি কি এবার দূর থেকে আসে, আর পর এত আমারও হিল করলিস যে চুল কাটার যে ফ্যাশন। মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার সুন্দর করে বানাইছি ওটা করতা, দাড়ি কাটিয়া রিয়াল লাইন করছে, মাথার চুল কাইটা যে কত নম্বর। আল্লাহ বলেন এগুলো তোরে দিছিলাম এইগুলা করতে, সুন্দর করে বানাইছিলাম, তুমি তামসা করার লাগে আইসা দিয়েন না। গভীর মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন করার কথা ছিল কি, করি কি কোন ঠিক কিনা। তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন বুদ্ধিমান তারা, যেহেতু তারা হাসরের মাঠে যে বিপদে পড়লে সাহায্যকারী হইতো না, এর লেগে এইখান থেকে কান্দে, প্রভু জাহান্নামের আগুনে আমারে জ্বালাইও না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমারে বাঁচাইও, কারণ তুমি জাহান্নামে যাওয়ার জন্য যারা নির্দেশ দিবা সে নিশ্চয়ই অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ তুমি আমার জাহান্নামে লাঞ্ছিত করো না, অপমানিত করো না। তো হাসরের মাঠে এখন যায় আর কান্দে, তো দেখে কোনো উপায় নাই, তো এক লোক লইয়া যায় জাহান্নামে, কান্দে ইয়া মুহাম্মদ, বুঝি লাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আর কেউ এখন আর কালমাস লেলিন মৌসিতুন পনলা দনলা ডক্টর ডরলিন যত আছে এটা সব বাদ মাজুর, এখন ঠিক না? এখন কান্দে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ যদি এখন বুঝো আগে তো ছিল না কেন, এখন ঠিক না? ওই দিন দেখা যাবে শুধু রসুলের সুপারিশ ছাড়া, আল্লাহু আকবার, পরবর্তীতে হয়তো হাফেজ কাজে লাগবে, আলেম কাজে লাগবে, ছেলে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, হ্যাঁ ওইগুলা কাজে লাগবে। আল্লাহ রাস্তায় আপনার কিছু ধন সম্পদ রেখে গেছেন, এগুলো আপনার কাজে আসবে। ছেলে যদি হাফেজ হয় আর জাহান্নামে লইয়া যায়, আর ছেলেও যদি হাফেজ হইয়া সেই অনুযায়ী আমল করে থাকতে থাকে, তাহলে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার বাপের নাম দিয়ে জাহান্নামের আগুন লেখা হয়ে গেছিলেন, আল্লাহ ওর নাম ডাকাইটা তার বেহেশত নেওয়ার অনুমতি দিয়ে দিলাম। 10 জন লোককে জাহান্নামের ডায়েরিতে যাদের নাম লেখা হয়ে গেছে এমন 10 জন লোককে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার সুযোগ দেওয়া হবে। কজন? এই 10 জনকে গহরপুরের মুহাদ্দিস হুজুর বলছেন 2 জন হইল মা বাপ, আর 2 জন হইল দাদা দাদি। কজন হয়েছে? 4 জন হয়েছে। 2 জন নানা নানি। কজন হইল? শ্বশুর শাশুড়িও আছে। কজন আছে? আর 2 জন হলো যে বাড়ির থেকে খাইছি এই বাড়ির বেড়ার বেড়ি। গহরপুর হুজুরের ব্যাখ্যা আর কি, 10 জন যে পয়সা হাদিসের মধ্যে 10 জন কোন 10 জন বলো বুঝলেন? মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িও বলবো যে একটা আশা করে বিয়া দিছে না যে একজন আলেমের কাছে বিয়া আমার মেয়ে দিলাম, একজন হাফেজের কাছে দিলাম, একটা আশা তো দিছে, কিছু না ওই ভাইটা দিয়া লক্ষ্মী। আল্লাহু আকবার। এখন আসুন সামনের দিকে যাই। তো হাসরের মাঠে কোন সাহায্যকারী পাওয়া যাবে? আমরা এদের সাহায্য করব, আল্লাহ নিজে বলছেন ওই দিন আর কোনো কাজে আসে না। হাসরের মাঠে আর কোন সুপারিশ করার মতো কেউ লোক নাই, কোনো কাজে আসতেছে না, কোনো কাজ, সকল কিছু ব্যর্থ হয়ে গেছে। এই জন্য আগে দোয়া করে আল্লাহ জাহান্নামে দিও না, জাহান্নামে দিলে আমরা অত্যন্ত লাঞ্ছিত হয়ে যাব। এরপরে বলেন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিন, আল্লাহ আমরা হে পরওয়ারদিগার ইন্নানা সামি'না, আল্লাহ আমরা শুনেছি একজন আহ্বানকারী, মুনাদিন মানে আহ্বানকারী, ইউনাদি লিল ঈমান, ঈমানের জন্য আহ্বান করেছে। তিনি হলেন যুগে যুগে নবীরা এসেছেন, যেহেতু কোরআন শরীফ আল্লাহ বিশ্ব নবী পাঠায়েছ, তোমার নবী যখন এসে আহ্বান করেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা
ইল্লাল্লাহু তুফলিহু। এইভাবে যখন আহ্বান করছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আহ্বান করার সাথে আমরা কানে যখন এসেছে শুনেছি সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আল্লাহ ঈমানের জন্য আহ্বানকারী যখন আহ্বানের আওয়াজ আমাদের কানে এসে গেল, আমরা সঙ্গে সঙ্গে লাব্বাইক কইয়া জবাব দিয়েছি। আরেক দল জবাব দেয়নি, তাদেরকে আহ্বান করা হয়েছে। রাসূল নিজের গোষ্ঠীর লোকদেরকে নিজের সর্বপ্রথমেই দাওয়াত দিয়েছেন নিজের গোষ্ঠীর লোকদেরকে, এবং পাহাড়ে উঠে আহ্বান করেছেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি যে এই পাহাড়ের অন্তরালে একদল পুলিশ আছে বা দুশমন আছে তোমাদের উপরে ঝাঁপাইয়া পড়বে, আমার কথাটা কি মানবে? তখন কত রাসূল যে কত দরদ নিয়ে নিজের গোষ্ঠীর লোকদেরকে আহ্বান করছেন যে দেখো, মানুষ দুকা দিলেও নিজের আপন লোককে দুকা দেয় না, নিজের গোষ্ঠীর সাথে মানুষের দুকাবাজি করে না। তোমরা আমার আপন লোক, আমার গোষ্ঠীর লোক, তোমরা আমার কুরাইশ বংশের লোকেরা, তোমাদের সাথে তো আমার মিথ্যা বলার, এমনি তো মিথ্যা বলি না, নবী তো মিথ্যা বলিনি না, 40 বছর তোমরা যাচাই বাছাই করছো, এরপর আবার তোমরা আগুন যদি বলতাম তাহলে আমি তোমাদেরকে আহ্বান করছি, এই পাহাড়ের অন্তরালে একদল পুলিশ আছে বা দুশ্মন আছে তোমাদের উপরে ঝাঁপাইয়া পড়বে, তোমরা বিশ্বাস করবে? সকলে এক দেখে কেন বিশ্বাস করতাম না? বিশ্বাস করবো অবশ্যই। কেন? 40 বছর তো আপনারা দেখলাম জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। কন্যা ঠিক নেই। এখন দেখা গেল আল্লাহর 2 নম্বর কারণ হলো পাহাড়ের উপরে যিনি থাকেন তিনি কিন্তু পাহাড়ের দুনো দিক দেখেন, দুনো সাইড দেখে। ও মুহাম্মদ, আপনি পাহাড়ের উপরে দুনো দিক দেখেন, অথবা আপনার কথা বিশ্বাস করি। আল্লাহর নবী বলেন, তাই যদি হয় আমি কসম করে বলি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যদি না পড়ো পৃথিবীর আড়ালে আল্লাহর বাহিনী অপেক্ষায় আছে তোমাদেরকে গ্রেফতার করবে। আমি মিথ্যা বলি না, যেহেতু নবী মিথ্যা বলি না। অপরদিকে আমি দেখে শুনে বলতেছি, নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে পরকালও দেখায়, জাহান্নামও দেখায়। আমাকে জাহান্নাম আল্লাহ দেখাইছে, আমি জাহান্নাম চোখে দেখছি, আমি ডাইরেক্ট আমাকে দেখানো হয়েছে। রাসূল বলছেন, আবু হুরায়রা, এখন যে একটা বিকট একটা আওয়াজ হয়েছে, আওয়াজটা কিসের জানো? আবু হুরায়রা বলেন, আল্লাহু আ'লামু রাসূলুহু, আল্লাহ তার রাসূল ভালো জানেন। রাসূল বলেন, আওয়াজটা হলো জাহান্নামের কিনার থেকে বড় একটা পাথর সুচ্চা হয়ে গেছে, আর এই পাথরটা নিচে গিয়ে পৌঁছতে 70 বছর লাগছে। 70 বছর পরে নিচে গিয়া যে ধাক্কা খাইছে, এই ধাক্কার আওয়াজটা আমিও শুনছি, আল্লাহ শুনাইছেন, তুমিও একটা আওয়াজ শুনছো নি, যে হুজুর আপনার কাছে বসে আমিও শুনছি কিছু, যে জমিন যে কাজ করছে তার পিছনে বলে যে জাহান্নামের কিনার থেকে পাথর ছুটে গেছে, আল্লাহ আমারে দেখাইছে। আল্লাহ জান্নাত জাহান্নাম রাসূলকে দেখাইতেন। জান্নাত কোন সময় জান্নাত দেখাইছেন নামাজের মধ্যে, দেহে হাত বাড়াই দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হুজুর নামাজে হাত বাড়াইলেন, নামাজে কি এখন থেকে হাত বাড়াই লাগবে? বলেন না, হাত বাড়াই লাগতো না। আপনি হাত বাড়াইছেন যে? রাসূল বলেন, হাত বাড়াইলেন কারণ হলো আমি তাকায় দেখি আমার চোখের সামনে দিয়া জান্নাত আসা যাওয়া করতেছে। তাকায় দেখি এক একটা আঙ্গুরের সরা এত লম্বা, 1 মাস পর্যন্ত একটা কাক উড়াল দিয়ে গেল, আঙ্গুরের সরাটা পার হতে পারবে না, ইমন লম্বা লম্বা আঙ্গুরের সরা। আমি চাইছিলাম একটা আঙ্গুরের সরা আনার জন্য, যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাইল শেষ হতো। তো আল্লাহ রাসূল বলেন, আমাকে দেখানো হয়, আমি জান্নাত জাহান্নাম দেখায় আল্লাহ, যেহেতু আমি বাশীরা ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভয় প্রদর্শনকারী, দেখে শুনে বলতেছি, মিথ্যা নয়। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরা মানবদরের কথা হাতে আর হাতল লইয়া কল্লা হারিলেন, যদি আবার কও লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক শ্রেণীর লোকেরা শোনার সাথে সাথে করে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেরা পর্বতের গুহা থেকে এসে সর্বপ্রথম যার কাছে দাওয়াতটা তুলে ধরলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ইনার কাছে যখন এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, খাদিজাতুল কুবরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রাসূল বলেন, খাদিজা অত তাড়াতাড়ি মেনে নিলে, একটু প্রশ্ন করলা না? স্বামীর দাওয়াত স্ত্রী গ্রহণ করা, এটা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে হলে খুব কঠিন ব্যাপার। 3 জায়গায় মিলে বেশি দাম থাকে না। এক জায়গায় হইল গড়, 2 নম্বর হইল গ্রাম, বড় মৌলবী খাও সেরা গেলে রুয়া ওর বাদ। 3 নম্বর জায়গা হইলো ছেলে যত বড় হোক মা বাবার কাছে দাম থাকে না। মন্ত্রী হইলো, তুই মন্ত্রী সিগারেট আনা মানে এক মন্ত্রী না এমপি না মৌলবী সাবি টাইম বুঝে সিগারেট। ঠিক নেই, যে হুকুমটা অন্যরা যে হুজুরের ফানিয়া বই দিব, এই হুজুরের বাপরে দেওয়া লাগবে।
এখন ঠিক না। আর বড় মিলে বেশি হইল না, এইটা সহজে মানানি যায় না। এক বেটা কয় ফির আর কি, কইলো বউর কাছে, বউ বলতেছে তুমি কি ফিরিস, আর এক ফির দেখছি ওইখানে উড়াল দেওয়া যায়।